Hello everyone, welcome to another fresh new vlog with me Konika. সো আজকে ছিল রাখি পূর্ণিমা, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি বাজারে রাখি কিনতে। তো এখানে আমি খুব সুন্দর সুন্দর 9টা রাখি কিনে নিয়েছিলাম। 9টা রাখি কেন কিনেছি সেটা তোমাদেরকে ব্লগের মিডিলে জানাচ্ছি। সো প্রথমে দেখে নাও আমার এখানে এতগুলো রাখি কেনা হয়েছে। সো রাখি কেনার পর আমি এখন চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে, যেখানে আমি আমার 2 মামার জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা মায়ের তরফ থেকে। মা এবছর রাখিতে আর থাকতে পারেনি, তো মায়ের হয়ে এবছরটা আমি পালন করে দিচ্ছি। সো প্রথমে 2টো পাঞ্জাবি পছন্দ করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ 2 মামার জন্য 2টো পাঞ্জাবির সেট আমার কেনা হয়ে গেছে। রাখি কেনা হলো, এরপর মিষ্টিটাও তো কিনে নিতে হবে, তাই না? তো আমি চলে এসেছি আবার একটা মিষ্টির দোকানে। এখানে 2 রকমের মিষ্টি আর দই কিনে নিলাম। তারপরে আবার 2 ভাইয়ের সাথে চললাম মামার বাড়িতে। আমার 2 বোনের ডিমান্ড তার দাদার থেকে রাখি পরার পর আইসক্রিম আর চকলেট চাই, তাই জন্য ভাই তার বোনদের জন্য আইসক্রিম আর চকলেট নিতে চলে এসেছে। বাড়িতে আসার পর দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো প্লেট সাজিয়ে ফেলেছি, তার সাথে মিষ্টি আর দই। এখানটা ধরো, তাকাও আমার দিকে। তুমি দাঁত বার করতে পারো না, এবার এখান থেকে মিষ্টি খাও। এই ভাঙাটাই খাওয়া, ভাঙাটা খাওয়া। কেন গোটাটা খাও? না রে, গোটাটা খাওয়াবি না। বাঁচলে ওরা খেয়ে নেবে আর কি। ওই বাবা রে, ওলি বাবা লে, ওই দাদাকে করো না, প্রণাম করো। যাও তুমি করো। না না না, পাটা পাটা বার করুন। তুমি বাবা প্রত্যেকবারই রাখি সবার আগে আমি পরানো শুরু করি, কিন্তু এবারে আমার ছোট বোনের বাহানা যে সেই সবার আগে রাখি পরানো শুরু করবে। তো সেরকমটাই হলো, ছোট বোনও সবার আগে রাখি পরালো, তারপর বড় বোনও, তারপর আমি। তো আমরা 5 ভাই বোন প্রত্যেক বছরই কিন্তু এই রাখি, ভাইফোঁটা এগুলো সেলিব্রেট করি। সো ভগবানের কাছে এইটুকু প্রে করব যেন এই দিনগুলো প্রত্যেক বছরই আমাদের জীবনে আসে। আমি আজকে তোমাদের সাথে ওয়ান অফ মাই বেস্ট একটা মোমেন্ট শেয়ার করতে চলেছি। সেটা হলো আমি আমার মায়ের হয়ে প্রথমবার আমার 2 মামাকে আমি রাখি বেঁধেছি। সো মা যেহেতু থাকতে পারিনি, তাই মামাদেরকে আমি রাখিটা বেঁধে দিলাম।
আই থিঙ্ক এটা করাই যায় নাকি। আর এটা হলো আমার বড় মামা, ছোটো মামা যেহেতু বাড়ি ফেরেনি তখন, তাই ছোটো মামাকে রাখি পরানোর সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো নিজেকে অনেক বেশি লাকি ফিল হচ্ছিলো। আর মায়ের হয়ে মামাদের জন্য আমি গিফটসও এনেছিলাম, যেটা আমারই পছন্দ ছিল আর মামাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে। সো মামারা যখন সেই গিফটটা কখনো পরবে, সেই পাঞ্জাবিগুলো যখন পরবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাখির পর আমরা সবাই মিলে একসাথে কিন্তু লাঞ্চ করলাম। আর বড় মামা নিজের হাতে রান্না করেছিল অনেক ভালো ভালো খাবার। সো খাওয়া দাওয়ার পর আমি আর ভাই চলে এসেছি এখন সেই পাঞ্জাবির দোকানে। ভাইয়েরও একটা পাঞ্জাবি দরকার ছিল, দরকার মানে ও একটা পাঞ্জাবি চেয়েছিল আমার থেকে। আমি যেহেতু ওকে একটা স্মার্ট ওয়াচ দিতে চেয়েছিলাম, বাট ও বললো ওরও একটা পাঞ্জাবি দরকার। তো দেখতেই পাচ্ছ ভাইয়ের মুখে স্মাইলটা। সো এই ছিল আজকে আমাদের রাখির ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার যে রিজু ভাই, ছোট ভাই, তারও কিন্তু আরেকটা পাঞ্জাবির দরকার ছিল। সো ওর পাঞ্জাবিটা আর 2 দিন পর কিনবো, বিকজ একদিনে আর কেনা যাচ্ছিল না, বিকজ ওরও যে পাঞ্জাবি পরার ইন্টারেস্ট সেটা তো জানা ছিল না। সো চলো দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাই বাই।